জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবেই ওকে দীক্ষা দেবো। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসো বাড়ির বউগুলো মনে হয় এরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। আর আজকাল তো আমার মায়েরাই প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আমার মায়েরা গার্জেন, যদি বলে কান ধরো কান ধরবে, যদি বলে বাবা আমাকে ভাত দেবে না, বাবা আমাকে ভাত দেবে না। আজকাল আমার মায়েরাই হচ্ছে প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এটা কি শুধু সন্তানদের দোষ না বাবা মায়েদের দোষ আছে? আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তা আপনার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমন বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া চাই। তো তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। এই 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগ রোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। ওর গৌরবভাবে একটার জন্য আমাদের যত্ন খাতে নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালো বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকতে পারে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে আমার ছেলে আর নয়। কি তোমার ছেলে নাই? ওই তো তোমার ছেলে। আরে বাবু নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে, কিন্তু তো আমায় বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো, ফেরাতো, বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল। তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুত্র জল ছিটিয়ে দিলেন, সন্তান ঠোঁটে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলে 80 লক্ষ জনিত ভ্রমণ করে 4 লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ 2000 টাকার নোট, 500 টাকার নোট যতই গুছিয়ে রাখো জন্মে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জন্মে জমকে দেওয়ার জন্য, মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো। নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। শিব বলে এই যে বুড়ো, চিত্রকেতু বলে এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছে, তোমার মতিভ্রম জাগিয়েছে, এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো। শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলেন, দুর্গা ক্ষমা করলেন না। দুর্গা বলে চিত্রকেতু তুই আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলে জন্ম হোক না কেন আশীর্বাদ করো, আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তোমার দেবতাদের গুরুদেবের নাম কি? বলুন। দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যখন মর্তে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল। গুরুদেবকে দেখে সম্মান দিলেন না, গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল, তখন সমস্ত দানব দানবী রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করল। তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু আমাদের স্বর্গরাজ্য তো গুরু শূন্য হয়ে গেছে, কাকে গুরু আসনে বসাবো?
ভগবান বলেন ত্বষ্টা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিলেন। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানে এর মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যাগযজ্ঞ করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বেত্রাসুরের ওই ত্বষ্টা মুনির পুত্র বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিল। এই বিশ্বরূপের 3টে মাথা, একটু হচ্ছে চাতক পাখি, একটু হচ্ছে তিথির পাখি, একটু হচ্ছে চড়ুই পাখি। যখন এই 3টে মাথা কেটে দিল, ত্বষ্টা মুনিকে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই না আহুতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। এই যে চিত্রকেতু রাজার কথা বলছিলাম না, বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গ রাজ্যকে একবার দাপিয়ে বেড়াতে লাগলো। তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো। তখন ভগবান বললেন, দধিচি ঋষি রঙের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেলেন। জয় হোক দধিচি ঋষির জয় হোক। এ কি দেবতাগণ আপনারা? বলে আপনার রঙের হাড় চাই। বলে আমি তো কোনো বেঁচে আছি। বলে মরে যান। কি করে মরবো? না, গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে আর গরুকে লাগিয়ে দেওয়া হবে। গরু আপনার সর্বাঙ্গ চাটবে, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলেন, সর্বাঙ্গে নুন মাখিয়ে দিয়ে গরুকে লাগিয়ে দিলেন। গরু চাটতে চাটতে, গরুর জিভে খুব ধার, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে গেল, হাড়টা বেরিয়ে এলো। ওই হাড়ে বজ্র তৈরি করে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে, সে সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। সে সময় বেত্রাসুরকে মারা কি সম্ভব ছিল? ইনি অসুর, কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন, আর কৃষ্ণ ভক্তকে কি মারা সহজ? কিন্তু বেত্রাসুর বললে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। কি তুমি মরতে চাও? বলে হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয়, আমাকে দৈত্য কুলে আসতে হবে না, আমি নিতাই গৌর হরি বল বলে আমি ভগবানের চরণে পেয়ে যাব। তা আমার রাধারানী আজ অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো। ও গো অট্টালিকার পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যামল পোখান। আমারে অট্টালিকা পরি ভাবিছে কিশোরী, ভাবিছে শ্যামল খানি। অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যামল খানি। শ্রীদাম সুদাম ভায়া বলো রাম, শ্রীদাম সুদাম ভায়া বলো রাম, শ্রীদাম সুদাম ভায়া বলো রাম। করো তো হি বেনুর ধ্বনি, করো তো বেনুর ধ্বনি। শ্রীদাম সুদাম রাম বসুদাম, শ্রীদাম সুদাম রাম বসুদাম, করো তো বেনুর ধ্বনি, করো তো বেনুর ধ্বনি। বলুন তো অট্টালিকা পরিমাণে কি? পাকা বাড়ির ছাদের ওপরে। তখন তার মোবাইল ছিল না, হ্যালো সব গেল, তখন তো তার ছিল না। তখন ষাটে শোটে প্রেম হতো। তাই রাধারানী ভাবছে কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। তবে বাবা, ভগবানকে পেতে গেলে আগে ভক্তি পথের পথিক হওয়া চাই। 4 বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে, তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন না, ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। তো আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করে এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। এবার সন্ধ্যা হয়ে গিয়েছে। 4 বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা মুড়ি গুড় আছে তাই গিয়ে খাই, চল। এবার এসেছে, যেই না ফিরে এসেছে, একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। 4 বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, যে যার সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়, আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে। প্রথম তার অ্যাডভার্টাইজ,
জানিস জীবনে যে কত জমে খেটেছে, কত কিছু করেছে, এখনো পান্তা পর্যন্ত পাইনি। তখন আর একজনা বলছে চুপ কর, তুই কি কষ্ট পেয়েছিস? কষ্ট তো জীবনে আমি পেয়েছি, শুধু একটা মেয়েকে ভালোবেসে, যাকে না দেখলে আমি এক সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলো। সে নিজের দুঃখের কথা বলেই যাচ্ছে, 75 তলা উঠে গিয়েছে। তখন আর একজনা বলছে চুপ কর, তোর নয় মেয়েটা করলো, আর আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অমর খাই আমার পরের সঙ্গে ঘুরে মরে। 95 তলা উঠে গিয়েছে নিজের দুঃখের কথা বলতে বলতে। 3 জনের গল্প শেষ, এবার 4র্থ জনের পালা। তাকে বলছে বল এবার তোর মনে কি দুঃখ আছে আমাদের কাছে বল। বলে দেখ আমি বললে তুই আর সহ্য করতে পারবি না, বল না কি 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 এমন দুঃখের কথা। দেখ আমি বললে তোরা হার্ট অ্যাটাক করবি, বল না কি দুঃখের কথা। বলে দেখ আমরা যে এত তালা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু উঠে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই চাবিটা নিচে রিসেপশনে ফেলে চলে এসেছে। খুব ভালো, এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন, আমরা তো পৃথিবীতে জন্মগ্রহণ করে শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ্য তো চলছে। এই চলতে চলতে যেদিন আমরা মৃত্যুর কোলে যাব, কিন্তু আমরা তো হরিনামও করলাম না, হরিনাম রূপী চাবি নিলাম না। যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরিনাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না, আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণ করে মানব জন্ম পাবো। তাই আমার রাধারানী আজ অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পাই, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে তাতে ফু দিয়েছে। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। মরি রে মরি রে শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, করত বেনুর ধ্বনি, করত বেনুর ধ্বনি। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, করো তো বেলুর ধ্বনি, করো তো বেলুর ধ্বনি। বলি অমনি বাসি বেজে উঠিল, অমনি বাসি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাসি বেজে উঠিল। আমার জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাসি বেজে উঠিল। পৃথিবীতে বাবা যত যন্ত্র আছে, সবচেয়ে সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটা জন্ম কোথা থেকে হয়েছে? পূর্বে ব্রহ্মা ক্রিয়াতে যজ্ঞে বেণু পঞ্চে বেণুস্বতে, নবম পর্বে সারহন্য, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে গান্ডীবধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিতে একটা বাঁশির উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, এক পর্বে হয়েছিল মোহন বাঁশি। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? রামচন্দ্রের শ্বশুর মশাই জনক রাজা যখন বলেছিল এই হরধনুটাকে, মানে এই ধনুকটাকে যে ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব, সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শেষে যখন রামচন্দ্র এসেছিল, সেই সময় হরধনু বলছে প্রভু তোমাকে আর কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তবে প্রভু কথা দাও, একবারও যদি করে তুলো করবানে হাত, আমাকে আর নামাবে না। ভগবান কথা দিয়েছিল হরধনু তুমি ত্রেতা যুগে আমার হাতে হরধনু হয়ে থাকবে, দাপর যুগে তুমি হবে আমার হাতে মুরলি, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। দণ্ড
আর দাপর যুগে তুমি যখন আমার হাতে মুরলি হবে, সে সময় এক সময় আমি তুমি অধরামৃত দিয়ে বাজাবো। অধর অধর মানে ঠোঁট, আর কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর, যখন মধুর ঠোঁট লাগে মধুর মতো বাঁশি বেজে ওঠে। সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধারানী শুনতে পেয়েছি, কিন্তু জটিলা ভবনে বাস করে তো, এই জন্য বাবা ভগবানকে পেতে গেলে আগে ভক্তি পথের পথিক হওয়া দরকার। আসক্তির মূলটাকে ছাড়তে হবে। এক কৃষ্ণ ভক্তি এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। সে যখন তার উপরে উঠেছে, রথের উপরে উঠেছে, বউ এসে বলছে তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বললো এখানে তো একটাই সিট, আমি আমার পাটা একটু ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। আস্তে ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে মা আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। বউ এসে বলে কি গো আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। নাতি নাতনি এসেছে, কি গো আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত চব্য হয়, আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এ 20-50 জন ঝুলে আছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। যে কৃষ্ণের ভক্তর বউ সে নিচের গুলোকে বলছে জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো, আর কি বিক্রি হয়। নিচের গুলো বলছে কেমন মোটা, এক হাতে ঝুলে বলছে ঠিক এমন, আর লম্বায় যেই দেখাতে গিয়েছে সবাই চিত হয়ে পড়ে গেছে, যা যাবে বাড়ি সবাই। স্বর্গে যা বললে যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নাহলে যেখান থেকে এসেছো সেখানেই রয়ে যাবে, তোমার হরি ভজন হবে না। নিতাই গৌর হরি বল। এই সংসার কারাগার থেকে কিন্তু বাবা মুক্তি পাওয়া কঠিন বিষয়। কোনো আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর। কাম ক্রোধ লোভ মোহ মাধু মাসজ ছেলে পুত্র স্ত্রী নাতি নাতনি, এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সে সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, এইভাবে চলতে থাকে। তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজের ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যে পরিপূর্ণ হয়ে যাই। শেষ সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরে বল। তবু আমরা এই নাম করব না। রাধে রাধে। তাই পদকর্তা বলছে ভজিবি বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া, ভুলে গেলি কি সুখ পেয়ে। মায়াশঙ্কর নামে একজন ব্যক্তি ছিল। মায়াশঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে মায়াশঙ্কর চলে যাই বৃন্দাবন থেকে ঘুরে আসি। তখন মায়াশঙ্কর বলছে গুরুদেব আগে ছেলে পিলের বিয়েটা দিয়ে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 5টা বছর পরে আসুন। গুরুদেব 5টা বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়াশঙ্কর তখন বলছে গুরুদেব আগে নাতি নাতনির মুখগুলো দেখে নেই, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 4টে বছর পরে আসুন। গুরুদেব 4টে বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়াশঙ্কর বলছে গুরুদেব ওই বাড়ির পাঁচিলটা আগে তুলে নেই, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 3টে বছর পরে আসুন। রাধে। গুরুদেব 3টে বছর পরে এসেছে, এসে দেখে মায়াশঙ্কর মরে গেছে।
তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে বাস্কার হতে হবে, কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে তবে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের এই হৃদয়ের পুষ্করিণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে কোনো দিন আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা এই হরিনাম নিয়ে অনেকে ঠাট্টা করি। এখন গ্রামের 55 ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস, তা গ্রামের লোকরা বলে বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না, ওর মাথা একবার ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াবি। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, 55 কি করেছে 500 গ্রাম ঘি কিনে না 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা, দেখ তো কিছু কাজ হচ্ছে কিনা। বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে, সোপরে হোক আর নিচে হোক কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো, ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম, আমার সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে, কেন না কারো সন্তান হয় না। তাই চিত্রকেতু রাজা ভাবছে আমার এই এত ধন সম্পত্তি রাজত্ব দেখবে কে। এমন সময় নারদ ঋষি এসেছেন। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক, জয় হোক। বলে জয় আর দিতে হবে না। কেন? বলে আমার কোনো পুত্র হচ্ছে না, কেন কিছু জানি না। তখন নারদ ঋষি বলল আচ্ছা আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তুমি দীক্ষা দিতে এসেছো, সব দীক্ষা টিক্ষা নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলেন যোগাঙ্গ বিবস্যতে যোগাঙ্গ প্রক্ত বানাহম পায়ম বিবস্যনা মানবী মনোরেখা ক্লবে ব্রবীত। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্ক্য মুনিকে দান করেছিলেন, এভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্ক্য মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজও নয়। আমি যে কে তা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণে সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। নিতাই গৌর হরি বল। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লুপ্ত হবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। এই কলিকাল। বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে এসে বাবাকে ধরে পেটাবে। কেন? এই কলিরা তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে, একটা মানুষে তাই করে। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে, তুমি তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছ, তোমার তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলে দিয়েছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, এতে বাবা খুশি হবে না। আগে তুমি তোমার ঘরের বৃদ্ধ পিতাকে খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু
এই কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী, দুরাচারী জীবকে উদ্ধার করার প্রত্যাশায়, যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রী রাত, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি,